আমি তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে বলছি, তা ভালো করে কোলেট করতে হবে। যদি না পেতাম ফিউচারটা কি হতে পারতো, আর ভাগ্যিস আমার স্মার্ট হলে পেয়েছিলে আমাদের ফিউচারটা আগামী দিনে কি হতে পারে। লাস্ট আমি কাছে ঘটনা বলে, সত্যি ঘটনা যেটা আমাদের ফ্যামিলিতে আমাদের বাড়ির কাছাকাছি ঘটেছে, যেটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। থ্যাঙ্কস গড আমার পেছনে স্মার্ট ভ্যালু আছে, না হলে আমার জীবনটাও বা এখন কত মানুষের জীবনটা হতে পারছে। একটা গরিব ঘরের সন্তান, বাবা মার প্রচুর লেভেলের গরিব ছেলে, একমাত্র ছেলে, এবং ওই সন্তানের মধ্যে একটা টার্গেট ছিল, পারপাস ছিল যে জীবনে আমাকে আমার ফ্যামিলিকে চেঞ্জেস করতে হবে, জীবনে আমার ফ্যামিলিকে চেঞ্জেস করতে হবে। যতটাই কষ্ট করতে হবে না কেন, যতটাই হার্ডওয়ার্ক করতে হবে না কেন, আমি জীবনে আর গরিব থাকবো না, বা আমি জীবনে কিছুতে এমন করবো যে এই বাবা মাকে কিছু রিটার্ন করতে পারি এই কষ্টে ফল। চেষ্টা শুরু হয় ওর জীবনে, লক্ষ্য স্থির যে কিছু করতে হবে। আর আমাদের মতন ছেলে মেয়েদের কাছে লক্ষ্য স্থির মানে এটা আমি কোটিপতি হতে হবে, লাখ টাকা ইনকাম করতে হবে, একটাই জিনিস টার্গেট যে কোনো একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে। 95% মানুষদের কাছে ভালো কাজ, বেটার কিছু করা মানে আলটিমেট গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে। ছেলেটা তার জন্য শুরু করে একটা কঠিন পরিশ্রম, তপস্যা শুরু করে। কি ডিসাইড করে যে আমি যাবো দেশের হয়ে, সৈনিক হয়ে আমি সার্ভিস দেবো, এবং আমি এই চাকরিটাই করবো কি ডিফেন্সে। প্রতিনিয়ত নিজেকে আরো বেশি আরো বেশি আরো বেশি তপস্যার মধ্যে ডুবিয়ে দেয় যাতে চাকরিটা সে পেতে পারে। ফিজিক্যাল থেকে শুরু করে মেন্টাল থেকে শুরু করে প্রিপারেশন নেয়, তার বাড়ির লোক সাপোর্ট করে, বাড়ির কন্ডিশন খারাপ তাও ওকে সাপোর্ট করে, এবং এই কষ্টটা কন্টিনিউয়াস চলে ওর লাইফে মিনিমাম 10 বছর, সব ক্ষেত্রে সব কিছু নিয়ে। এবং তার জন্য বাড়ির লোককে সাপোর্ট করে, এবং গ্যারান্টি ছিল না যে পাবেই চাকরিটা, কিন্তু ভগবান বলে না তুমি যদি প্রপার হার্ড ওয়ার্ক করো তোমাকে ভগবান এক না একদিন তার ফল দিয়ে দেবে। তো হয়তো সে সত্যিকারের তপস্যা করেছিল বলে ভগবান ওকে চাকরিটা পাইয়ে দেয়, ও চাকরি পেয়ে যায়। কিন্তু চাকরি পাওয়ার পরে ওকে অনেক কিছু সেটিং করতে হয়, অনেক কিছু করতে হয় মেনটেন, যার জন্য বাড়ির লোককে সব কিছু বিক্রি করে দিতে হয়। তার ফ্যামিলিতে এতটাই অবস্থা খারাপ ছিল, লোন নিতে হয়। এমনি আগেও লোন নেওয়ার ছিল অলরেডি বাড়িতে, মানে ফ্যামিলির ইকোনমিক্যাল কন্ডিশন একদম লাস্ট পর্যায়ে আছে। একটাই মাত্র উম্মিদ যে ছেলে চাকরি করে সব ঠিক হয়ে যাবে, এবং ছেলে চাকরি পায়, আর বাবা মা দুনিয়ার সব থেকে হ্যাপি মানুষ হয়ে আছে দাঁড়িয়ে, যে আমার জীবনের যা স্বপ্ন ছিল সব আমার ছেলে পূরণ করবে। কমসে কম আমাদের বাড়িতে দেনাদারা পরের দিন থেকে আসবে না। আমার যে চাকরি পেয়েছে দেনাদারা এলে প্রথম বলতে হবে আমার যে চাকরি পেয়ে গেছে, স্যালারি ঢুকলে আমার টাকা সব ফেরত দিয়ে দেবো, রিটার্ন করে দেবো। ছেলে বাবা মা জীবনে যা কষ্ট করেছিল, ছেলে যা কষ্ট করেছিল, ওই ফ্যামিলিতে কিছু দিনের জন্য, কিছু ঘন্টার জন্য একটা খুশির হাওয়া বয়। হয়তো সেই বাবা মা প্রতি রাত্রে এরপর থেকে একটু শান্তিতে ঘুমোতে শুরু করে, যে এবারে একটা কিছু একটা হয়ে গেছে। ছেলেটা হয়তো অনেক স্বপ্ন দেখে যে বাবা মাকে আমি এটা দেবো সেটা দেবো, যা যা কাজ আছে যা যা লোন আছে সব শোধ করে দেবো। চলে অ্যাকচুয়ালি স্বপ্নটা চলে, অ্যাকচুয়ালি দিনটা চলে, কিছুদিন যায়, সে ট্রেনিং এ যায়, ট্রেনিং এর জন্য খরচা হয়, ট্রেনিং থেকে ফিরে আসে, এবারে পালা কিসে জয়েনিং করবে, আর ছেলে ইনকাম হওয়া শুরু হবে। কিসে পায় সুযোগ, আর সুযোগ পায়। এখনো স্যালারি পায়নি, ইনকাম হয়নি, কিন্তু প্রচুর লেভেলের বাড়িতে খুশি, প্রতিটা মানুষ হ্যাপি, বাবা মা হ্যাপি, সবাই হ্যাপি। আসে সেই সুরক্ষণ, সেই দিনটা যেদিন ওই ছেলেটা জয়েন করতে যাবে চাকরিতে, বাবাকে মাকে প্রণাম করে বেরিয়ে যায়। কিসের উদ্দেশ্যে? তার স্বপ্ন পূরণ, যেটা স্বপ্ন দিয়ে সেই স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যে, তার চাকরিতে জয়েন করার উদ্দেশ্যে। বাড়িতে প্রচুর লোন আছে, কিন্তু একটা আশা আছে ছেলে চাকরি পেয়ে গেছে। বাবা প্রচুর কষ্ট করেছে, কিন্তু আশা আছে ছেলে চাকরি পেয়ে গেছে। ছেলে প্রচুর পরিশ্রম করে, ছেলে জানে যে আমি চাকরি পেয়ে গেছি। ওই ফ্যামিলিতে ওই ছেলে যখন জয়েন করতে যায় আর জয়েন করতে পারেনি, হাতে ছিল জয়েন লেটার, জয়েন করতে পারেনি, কারণ কি যেই বাসে করে ও জয়েন করতে যাচ্ছিল সেই বাসটা ওই দিনে অ্যাক্সিডেন্ট করে, বাসে একটাও মানুষ মরেনি, একটাই মাত্র মানুষ মারা গেছে ওই ছেলে মারা গিয়ে চাকরি জয়েন করতে। যেই ফ্যামিলিতে 7 দিন 10 দিনের একটা খুশির হাওয়া ছিল, প্রতিটা মানুষ 7 দিন 10 দিন ধরে শান্তিতে ঘুমিয়েছিল, বাবা মা এই বাবা কল্পনা করতে পারেন জীবনে কিছু হতে পারে। সেই ফ্যামিলিতে সেই ছেলেটা যখন মারা যায়, যখন তার ডেড বডি আছে, ছেলে চাকরি জয়েন করতে পারেনি মানে আর কোনো কিছু পাবে না, চাকরির পড়াপড়ি করতে তো সার্ভিসের জন্য যা ছিল পুঁজি সব লাগিয়ে দেওয়া হয়েছে। দিনা দ্বারা বাইরে ওয়েট করছে, কেন? সে চাকরি করে বলে, দিয়ে দেবে বলে কিছু বলছিল না। তুমি বলো ওই বাবা মার আগামীদের ফিউচার কি হতে পারে? ওই ছেলেটা তপস্যা করে 10টা বছর কিছু করতে পারলো না,
জীবনে কিছু করে দেখালো, তো সেই মানুষটার ফ্যামিলিতে কিছু দিনের জন্য খুশির হাওয়া বইলো। এই খুশির হাওয়াটা কিছু ক্ষণের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে কি হয়ে গেল, শেষ হয়ে গেল সারা জীবনের মতো। সেই বাবা মার একমাত্র সন্তান, যার বাড়িতে অনেক কিছু হতে পারতো, বা আমার লাস্ট অপশন ছিল, লাস্ট আশা ছিল কি, না ছেলে আমার চাকরি পেয়ে কিছু করে দেখাবে, কিছু বাড়িতে কি এলো, স্যালারির জায়গায় এলো ছেলের ডেড বডি। আজকে বাইরের মার্কেটে ফিউচারটা এটাই একেবারে কঠিন বাস্তব বস, মানতে হবে তোমাকে, তুমি চাও বা না চাও। হয়তো ছেলেটা মারা গেছে, ছেলেটা মানে টাকা ঢোকেনি, কিন্তু যে টাকাটা ঢোকে পারবে মার্কেটে চাকরি করে, সেই টাকাটা হয়তো একটা মানুষকে জীবনটা বাঁচিয়ে, কিন্তু প্রতিটা মানুষ স্বপ্নকে তিল 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 প্রতিদিন মারতে শেখায়। প্রতিটা মানুষ স্যাক্রিফাইসকে, কম্প্রোমাইজকে প্রত্যেক দিন মারতে শেখায়, প্রত্যেক দিন মারেও। প্রতিদিন একটা গরিব মানুষকে, প্রত্যেক দিন একটা টাইম ট্রেডিং এ ইনকাম করা মানুষকে মরতে হয়, যেটা আমরা ফিল করতে পারি না। আজকে এইসব মারগুলো আমরা পেয়েছি, আমরা এখানে এই কোশ্চেন সেই কোশ্চেন, এই ব্যাপার সেই ব্যাপার 2 বছরের কথা বলা হয়। আর এই ইন্ডাস্ট্রি আমাদেরকে কি বলছে, তুমি 2 বছরের ইন্ডাস্ট্রির সঙ্গে তুমি থেকে যাও, 2 বছর পরে তুমি থাকো না থাকো, এই ইন্ডাস্ট্রি তোমার বাবা মাকে কোনো সময় আগামী দিনে কানতে কখন দেবে না। এই ইন্ডাস্ট্রি আমার কাছে ইনকামের অপরচুনিটি দেবে, যেখানে তুমি থাকো আর না থাকো তোমার মতন প্রচুর ছেলে তোমার বাবা মা পাবে। এটা বলে আমরা আমাদের টিম, এটা বলে কম্পাউন্ডের পাওয়ার, এটা বলে স্মার্ট ভ্যালু পাওয়ার। মারহুল পেয়েছি, আর মারহুলকে 2 বছর দিয়ে গেছি, আর কালকে যদি আমি মারাও যাই, এইটুকু গ্যারান্টি যে আগামী দিনে দাঁড়িয়ে বাবা মা কখন চোখের জল ফেলতে হবে। এখন ছেলে এমন করে গেছে, আগামী যত বছর বাঁচবে হয়তো মানুষের ইনকাম বাড়বে, ইনকাম ঢুকবে, কমসে কম টাকার জন্য তো আগামী দিনে আফসোস করতে হবে না। বুঝলাম কি নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ মানুষের অভাব পৃথিবীতে নেই, তোমাকে থাকবে তুমি চাও বা না চাও। আমাকে নরেনের মতন ওই পজিটিভ জিনিসটাকে নিয়ে আমাকে বিজনেসটা করতে হবে, আগামী দিনে থাকি বুঝতে পারছি। ভালো করে আজকে অন্য বেশ